ভারতীয় ফুটবল প্রেমীদের জন্য একটা দারুণ নিউজ, কারণ ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 আর কয়েকদিন পর শুরু হতে চলেছে। যেটা শোনা যাচ্ছিল ভারতে নাকি দেখানো হবে না, আলটিমেট কিন্তু সেই সমস্যার সমাধান হয়ে গেল। ভারতের একটা টেলিভিশন কোম্পানি এই সত্য কিন্তু কিনে নিয়েছে। সেই বিষয়ে বিস্তারিতভাবে আপডেট দেবো আজকের এই ভিডিওতে। তাছাড়া আরও একটি আপডেট দেবো তোমাদেরকে আজকের এই ভিডিওতে। ভারতীয় জাতীয় ফুটবল দল এই জুন মাসে মানে কয়েকদিন পর 5 তারিখ আর 9 তারিখে দুটো ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে চলেছে। কাদের সঙ্গে এই ম্যাচ খেলতে চলেছে তার আপডেট তো দেবো। আর এই দলের বিপক্ষে কিন্তু ভারতীয় দল ঘোষণা হয়ে গেছে, আর সেখানে কারা কারা নতুন চান্স পেয়েছে এই স্কোয়াডে সেই বিষয়ে বিস্তারিত আপডেট দেব। তো সবার প্রথম যেটা দিয়ে শুরু করব, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 এতদিন অবধি ধোঁয়াশা ছিল ভারতে এই ওয়ার্ল্ড কাপ দেখানো হবে কিনা, যেটা আজ পর্যন্ত কখনোই হয়নি যে ফিফা ওয়ার্ল্ড কাপ হবে আর ভারতে এত ফ্যান বেস তারা এই খেলা থেকে বঞ্চিত হবে। কিন্তু এটা এই বছর ঘটতে চলেছিল। আলটিমেট ফিফা বিশ্বকাপ শুরু হওয়ার প্রায় এক সপ্তাহ আগে এই সমস্যার সমাধান কিন্তু হয়ে গেল। ভারতের একটি কোম্পানি জি এন্টারটেইনমেন্ট তারা তাদের কয়েকটা নতুন স্পোর্টস চ্যানেল উদ্বোধন করতে চলেছে, আর সেই চ্যানেলের মাধ্যমেই কিন্তু আমরা 2026 ফিফা ওয়ার্ল্ড কাপ লাইভ সম্প্রচার দেখতে পারবো। তো শুধু এই ফিফা ওয়ার্ল্ড কাপটা তারা সত্ত্ব লাভ করেনি, এছাড়া অনেকগুলো টুর্নামেন্ট প্রায় শোনা যাচ্ছে 39টা ফিফা টুর্নামেন্ট কিন্তু আগামী দিনে যে আসতে চলেছে সমস্ত টুর্নামেন্ট লাইভ দেখাবে এই জি এন্টারটেইনমেন্ট। তো তাদের কয়েকটা চ্যানেল ওপেন হয়েছে নতুন, যা নাম বেরিয়ে আসছে ইউনাইটেড 8 স্পোর্টস 1 2 এইচডি, এরকমই কয়েকটা নাম উঠে আসছে। আর এই ম্যাচগুলো তোমরা তো এই চ্যানেলে দেখতে পারবে। এছাড়া যারা তোমরা ওটিটি প্ল্যাটফর্মে এই পুরো বিশ্বকাপটা দেখতে চাইছো তারা কিন্তু জি5 অ্যাপস থেকে সাবস্ক্রিপশন নিয়ে তোমরা এই ফিফা ওয়ার্ল্ড কাপটা দেখতে পারো। যাই হোক, ফিফা এই জি এন্টারটেইনমেন্টকে যে সত্ত্ব দিয়েছে সেখানে কোন কোন টুর্নামেন্ট তারা দেখাতে পারবে সেটা তোমাদের একবার বলে দিই। দেখো, সবার প্রথম তো বলবো 2026, 2030 আর 2034 তিনটে বিশ্বকাপ পর পর লাইভ দেখানো হবে জি এন্টারটেইনমেন্টে। এছাড়া ফিফা ওমেন্স ওয়ার্ল্ড কাপ 2027 সালে সেটাও দেখাবে এই জি। এছাড়া ফিফা অনূর্ধ্ব 20 মেন্স ওয়ার্ল্ড কাপ 2027, 2029, 2031, 2033 মানে চারটে এটা দেখানো হবে এই জিতে। এছাড়া ফিফা অনূর্ধ্ব 20 ওমেন্স ওয়ার্ল্ড কাপ 2026, 28, 30, 32, 34 পাঁচখানা কিন্তু ওয়ার্ল্ড কাপ দেখানো হবে। এছাড়া ফিফা অনূর্ধ্ব 17 ওয়ার্ল্ড কাপ 2026 থেকে 2034 ছেলেদের মেয়েদের উভয় বিভাগেই কিন্তু যতগুলো ওয়ার্ল্ড কাপ হবে 26 থেকে 34 সালের মধ্যে সমস্ত কিন্তু সত্ত্ব কিনে নিয়েছে জি। এছাড়া ফিফা ফুটসাল ওয়ার্ল্ড কাপ 2028-32 ম্যানসদের সেটাও দেখানো হবে। ফিফা ফুটসাল ওমেন্স ওয়ার্ল্ড কাপ 2029-2033 সেটাও দেখানো হবে। এছাড়া ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ 2026 থেকে 2030 সালের মধ্যে যা যা টুর্নামেন্ট আয়োজন করা হবে সমস্ত কিন্তু লাইভ সম্প্রচার করবে ভারতে এই জি। তো ভারতীয় ফুটবল প্রেমীর কাছে দারুণ খবর, সম্ভবত এই বিশ্বকাপে রোনাল্ডো আর মেসির লাস্ট বিশ্বকাপ হতে চলেছে, আর সেখান থেকে ধরা হচ্ছিল বঞ্চিত হয়ে যাবে হয়তো ভারতীয় ফ্যানরা, বাট আলটিমেট কিন্তু সেটা আর হচ্ছে না। মেসি আর রোনাল্ডোর খেলা কিন্তু আমরা দেখতে পারবো। যাই হোক, একটা ভালো নিউজ, বাট আইএসএল এর নিউজ খুব একটা ভালো নেই। তো এর মাঝে ভারতীয় জাতীয় ফুটবল দলের কথা তোমাদের বলবো। ভারতের জাতীয় ফুটবল দল আগামী এই জুন মাসে 5 তারিখ আর 9 তারিখ দুখানা ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে চলেছে, যেখানে 5 তারিখে খেলার কথা ছিল প্যালেস্তাইনের সঙ্গে, বাট আমাদের অপদার্থ যারা কর্মকর্তা রয়েছে এআইএফএফে তারা কিন্তু এই জায়গাটা একটু অন্যরকম গন্ডগোল করে ফেলেছে। আলটিমেট প্যালেস্তাইন চলে গেছে কেনিয়ার সঙ্গে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে 5 তারিখে, আর এই 5 তারিখে আর 9 তারিখে তাজিকিস্তানের সঙ্গে আমরা দুখানা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে চলেছি, আর এই ম্যাচ দুটো কিন্তু আয়োজিত করবে এই তাজিকিস্তান। তোমরা এই ম্যাচ কোথায় লাইভ দেখতে পারবে এই বিষয়ে কিন্তু এখন অবধি কোনো আপডেট আসেনি, বাট যত সম্ভব ধরে রাখো ফ্যান করেই তোমরা লাইভ দেখতে পারবে। এছাড়া এই যে দুখানা ম্যাচ খেলা হবে ফিফা ফ্রেন্ডলি তাজিকিস্তানের বিপক্ষে, এখানে এখনো অবধি অফিসিয়ালি কিন্তু কোনো টিম ঘোষণা হয়নি, বাট যা ভিতর থেকে খবর বেরিয়ে আসছে সম্ভবত সেম টিম থাকছে, যেখানে একটা মাত্র পরিবর্তন হচ্ছে, সেটা রায়ান উইলিয়ামস তিনি কিন্তু এই স্কোয়াডে থাকছেন না, যেটা অফিসিয়াল হয়ে গেছে।
কারণ দেখেছিলে রায়ান উইলিয়ামসের কিন্তু চোট লেগেছিল ইউনিটি কাপ খেলতে গিয়ে প্রথম ম্যাচে, তারপরে তিনি দ্বিতীয় ম্যাচটা খেলতে পারেনি, মানে তৃতীয় স্থানের যে ম্যাচটা ছিল জিম্বাবুয়ের সঙ্গে সেই ম্যাচটা কিন্তু তিনি খেলতে পারেননি। আর এই মুহূর্তে রায়ান উইলিয়ামস কিন্তু এই তাজিকিস্তানেও কিন্তু তিনি সফর করছেন না, কারণ তার চোট রয়েছে। আর তার জায়গায় পার্থিব গগৈ, নর্থ ইস্ট ইউনাইটেড এফসি 23 বছর বয়সী এই খেলোয়াড়কে সুযোগ দেওয়া হয়েছে। আর তিনি নর্থ ইস্ট ইউনাইটেড এফসির হয়ে 63টা ম্যাচ খেলেছেন, 11খানা গোল করেছেন। তো কেমন রিপ্লেসমেন্ট হলো এই বিষয়ে তোমরা জানাতে পারো, বাট আমার মতে বলে খুবই খারাপ রিপ্লেসমেন্ট হলো। আরও অনেক খেলোয়াড় ছিল, বাট অ্যাশলে ওয়েস্টউড তিনি তো জানিয়েছিলেন একটা টুইটে যে ভারতীয় ফুটবল দলের যিনি বর্তমান কোচ রয়েছে খালিদ জামিল, তিনি কিন্তু ভালো খেলোয়াড়দের দলে চান্স দেন না, যেই সমস্ত খেলোয়াড় বাজে খেলে তাদেরকেই কিন্তু তিনি তার দলে চান্স দেন। তো যাই হোক, এই নিয়ে তোমাদের কি মতামত কমেন্টে জানাতে তোমরা একদম ভুলো না। আর তোমাদের কি মনে হয় তাজিকিস্তানের বিপক্ষে যে দুখানা ফিফা ফ্রেন্ডলি ম্যাচ ভারতীয় ফুটবল দল খেলতে চলেছে সেখানে কেমন রেজাল্ট হতে চলেছে, কমেন্টে প্লিজ জানিয়ে যেও।